উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব মুন্সি বজলুল বাসিত আঞ্জু আমাদের মাঝে উপস্থিত রয়েছে। আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি আরেকজন সংগ্রামী পরিশ্রমী নেতা জনাব এস.এম. জাহাঙ্গীর। আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী সাহসী পরিশ্রমী নেতা যুগ্ম আহ্বায়ক জনাব এ.বি.এম. রাজ্জাক। আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আমাদের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সভাপতি গাজী রেজাউল হোসেন রিয়াজ। আমাদের মাঝে উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তরে রয়েছে আমাদের ঢাকা মহানগর উত্তরের জেসাসের সদস্য সচিব আনোয়ার হোসেন আনু। আমাদের ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন। আমাদের ঢাকা মহানগর আমাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমার কমিটির বডিটা অনেক বড়, 50 জন, এই জন্য নাম বলতে একটু সময় লাগে। এটি অবশ্যই আপনারা পড়বেন মনোযোগ সহকারে এবং পড়ে বুঝে এই বিষয়টি সাধারণ মানুষের সাথে গিয়ে শেয়ার করবেন। যে কারণ এই রাষ্ট্র কাঠামো মেরামতের যে কর্মশালা এবং রাষ্ট্র মেরামতের যে রূপরেখা দেওয়া হয়েছে, এই রূপরেখা দেওয়া হয়েছে প্রায় 2 বছর আগে, যখন স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতায় অবৈধভাবে বসেছিলেন। সেই তখনই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপলব্ধি করেছিলেন যে স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে দলীয়করণ রাজনীতিকরণের মাধ্যমে কুক্ষিগত করে যেভাবে ধ্বংস করে দিচ্ছে, সেই ধ্বংসস্তূপ রাষ্ট্র কাঠামোকে মেরামতের জন্য সংস্কারের প্রয়োজন হয় নাই। কয়েকদিন আগের কথা, তাই না? কয়েক মাস আগের কথা আপনারা সকলেই দেখেছেন যে স্বতন্ত্র তারা, নৌকাও তারা। বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল নাই, শুধু আওয়ামী লীগ, তাই না? তারা এইভাবে বাংলাদেশে থেকে বিদেশি প্রভুদের সহযোগিতা নিয়ে তারা জোর করে দামি নির্বাচন, নাটকীয় নির্বাচন করে আবারও সেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে, রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতায় বসেছে। আমরা সেই 2008 সালের পর থেকে 2024-এ 5ই আগস্ট পর্যন্ত যে স্বৈরাচার সরকার বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করে ফেলেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ রাজনীতিকরণের মাধ্যমে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের মাজা ভেঙে দিয়েছে। এমন সময় মাঝে মাঝে আমাদেরকে যখন অ্যারেস্ট করেছে, আমাদেরকে যখন নিয়ে মামলা হামলা দিয়েছে, যখন আমাদের উপরে রিমান্ডে নিয়ে নির্যাতন করেছে, তখন আমার ওই আওয়ামী লীগের ওই প্রশাসনের লোকরা সবচেয়ে বড় আওয়ামী লীগা। এইগুলি এই যে এখানে যারা মন্ত্রীর নামেই আপনাদের মামলা রয়েছে, আপনারা জানেন যে আপনাদের পরিবারগুলো কিভাবে কষ্ট করেছে, কিভাবে পরিবারের উপরে নির্যাতন চালিয়েছিল এই অবৈধ ফাঁসির সরকার। এই কারণে প্রায় 2 বছর আগে তিনি রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি এই রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখা দিয়েছিলেন। তিনি কিন্তু আগেই চিন্তা করেছিলেন যে বাংলাদেশে রাষ্ট্র কাঠামো সব ধ্বংস হয়ে গেছে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হয়ে গেছে, সেগুলো যদি মেরামত করতে না পারি কিভাবে আমরা সোজা হয়ে দাঁড়াবো, কিভাবে আমাদের অর্থনীতির চাকা সচল হবে, কিভাবে আমাদের মানবাধিকার সচল হবে, কিভাবে আমাদের বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করবে, কিভাবে আমাদের সংবাদ মাধ্যম, গণমাধ্যম সঠিকভাবে মানুষের যে চাওয়া, যে প্রত্যাশা, সেগুলো যে দাবি, সেগুলো কিভাবে আমরা পূরণ করব। আজকে দেখেন আমাদের মাননীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিপূর্ণভাবে স্বৈরাচারের যে দোসররা বিভিন্ন আনাচে কানাচে বসে আছে, তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচারের মাধ্যমে তাদের
যে স্বৈরাচার শেখ হাসিনা বাইরে পালিয়ে গেছে, তাকেও বাংলাদেশে এনে পরিপূর্ণভাবে তাদের বিচার করে বাংলাদেশকে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করা হবে। তারা অপপ্রচার করছে এবং আমরা দেখতে পাচ্ছি এই অপপ্রচারের মাধ্যমে আমরা কিন্তু একটি জিনিস খেয়াল করছি, অন্যায়কারীকে, কোন চাঁদাবাজকে, কোন লুটতরাজকে কোন প্রকার প্রশ্রয় দেয় না। এবং আমরা যখনই আমাদের হাতে আমাদের দলীয় ব্যবস্থা নিচ্ছি, সতর্ক থাকতে হবে। তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত শীর্ষ নেতৃবৃন্দ দেশের মানুষের উপরে আর কোনো ক্ষতি করতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী ঐক্যবদ্ধ থেকে দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকারের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বলার পরে ইনশাল্লাহ আমাদের যে বক্তা যারা রয়েছেন বাকি সবাই বক্তব্যের মাধ্যমে আমরা চেষ্টা করব 5টার ভিতরে যাতে আমরা শেষ করে দিতে পারি, যাতে ইফতারির আগে আপনারা সকলেই আপনার নিজ নিজ বাসায় গিয়ে স্বাচ্ছন্দ্যে আপনারা ইফতার করতে পারেন। দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, আপনার ভোটটি যাতে আপনি স্বাধীনভাবে নিরপেক্ষভাবে দিতে পারেন, সেই নিরপেক্ষভাবে ভোট দেওয়ার জন্য আমাদের সংবিধানে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার নতুন করে সংযোজন করা হবে। আমাদের 4 আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা। আমরা গত 17 বছর স্বৈরাচার আমলে দেখেছি, স্বৈরাচার শেখ হাসিনা যা বলেছে তার আজ্ঞাবহ অবৈধ মন্ত্রী এমপিরা ঠিক তাই করেছে। উঠতে বললে উঠেছে, বসতে বললে বসেছে, কিন্তু সেখানে এককভাবে সকল ক্ষমতা ছিল ওই স্বৈরাচার শেখ হাসিনার হাতে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করে এবং প্রত্যাশা করে এবং আহ্বান করে যে আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে, যাতে সকলেই সকলের মতামত স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনার জন্য প্রত্যেকটি কার্যক্রম তারা সফলভাবে যাতে সমাপ্ত করতে পারে। এই জন্য ক্ষমতার ভারসাম্য রক্ষা করা খুব জরুরি দরকার। আমাদের 5 প্রধানমন্ত্রী দায়িত্ব পালনের সময়সীমা 2 মেয়াদের বেশি করা যাবে না।